দিয়ে যাও, আমার তুলো দিয়ে যাও, ঝড় মামা আমার তুলো দিয়ে যাও, ঝড় মামা আমার তুলো দিয়ে যাও। আমি কালকে মালিকের বাড়ি তুলো দিয়ে এলে পয়সা দেবে, পয়সা দিলে আমি চাল কিনে ভাত খাবো। কতদিন ভাত খাইনি, ভাত খাবো। দাও আমার তুলোটা, ঝড় মামা আমার তুলোটা ফেরত দাও, আমার তুলো দিয়ে যাও। কি হয়েছে তোমার? কি দরকার? তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো বলো? তুমি ঝড়ের দেশে কিভাবে এলে? আমি তুলো পিচ্ছিলাম আর ঝড় এসে আমার তুলো নিয়ে চলে গেছে। কালকে আমার তুলোটা মালিকের বাড়ি দিয়ে এলে আমাকে পয়সা দিলে আমি সেখান থেকে কিছু খেতে পারি। তুলোর পিছু পিছু ছুটছি। ও এই ব্যাপার, বড্ড খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ, অনেকদিন খাই না। দাঁড়াও একটু, এই নাও রসগোল্লা, তুমি পেট ভরে খাও। রসগোল্লা কতদিন খাই না। দাঁড়াও তুমি, তোমার আরো জিনিস আছে। এই নাও তোমার জন্য গয়নার বাক্স, এতে অনেক সোনা দানা আছে। এই সোনা দানা বাজারে বিক্রি করলে তোমার অনেক টাকা পয়সা হবে। আশা করি তোমার আর অভাব হবে না। এবার থেকে পেট পুরে দুবেলা খেতে পারবে এবং একটা ভালো বাড়ি করে থাকবে। ঝড় মামা তুমি এত ভালো। হ্যাঁ, আমি যারা সৎ, যারা ভালো, যারা নির্লোভ, তাদেরকে আমি সাহায্য করি। তুমিও সৎ, নির্লোভ, তাই আমি তোমাকেও সাহায্য করলাম। এই বলে মেয়েটি রাতারাতি সোনা দানা বিক্রি করে দিয়ে রাতারাতি অনেক ধনী হয়ে যায় এবং তার অভাব ঘুচে যায়। আশেপাশে গ্রামবাসীরা তাকে দেখে সমালোচনা করতে থাকে। বাহ, মেয়েটি কত গরিব ছিল, কিভাবে এত ধনী হলো বলো